আমাদের কোনো মেন্টর ছিল না। আমরা অনলাইনে খালিদ ফরহানের কোর্স, তারপর স্কিল আপারের উস্তাদের, তারপরে হলো আহ, শিখন, তারপরে আপনার কারা আরেকটা ছিল আপনার আইটি বাড়ি, তারপরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, শিখবো সবাই, তারপরে এমএসবি একাডেমি, তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপারের ওই যে জুবায়ের রহমান, জুবায়ের হুসাইন, তাদের ভিডিওগুলো আমরা অনলাইনে দেখছি না লাইভ স্যার ক্লাস। আপনি তো রাগ স্যার না স্যার আপনি তো রাগ করতেছেন, রাগ করার জন্য বলতেছি না, মানে স্যার এমনিতেই হ্যাঁ, বলতেছিলাম হ্যাঁ, কি। রাগ করতেছি না। আমি রাগ করব না। আমি আপনাকে উদাহরণ দিতেছি। সো ওরা হলো না না স্যার ভিডিও এমনি দেখে, বলতেছি কি, দেখে মানে রাগ ভিডিও করার জন্য দেখছে। বলতেছি না, মানে বলতেছি বলতেছি কি এমনিতেই মানে অনেকেরই স্যার ওই যে কিরকম মানে দেখেন না স্যার, এই মানে অনেকের সাধারণত কোশ্চেনটা আর করা যাবে কথা না। বলি। অনেকের প্রবলেম বলা যাবে না। তোমার সমস্যা তুমি বলবা। অনেকের অনেকের নিয়ে তুমি আগাইতে পারবা না। তোমাকেই আগাইতে হবে। একটা কথা মনে রাখবা। তুমি শুধু বলবা যে স্যার আমি এই জন্য করতে পারিনি। অনেকের সমস্যা অনেক সমস্যা থাকুক। অনেকের সমস্যা নিয়ে তোমার প্রবলেম না। তোমার সমস্যাই তোমার প্রবলেম। অনেকে জয়েন না করুক। তুমি একা আমার সাথে কথা বলবা। একা ক্লাস করবে। আমি এইটাই চাই। সো ইনশাল্লাহ স্যার। বিষয়। সো এটা মনে রাখবা যে কোনোভাবেই অনেকেই জয়েন করে নেয়, অনেকের প্রবলেম, স্যার অমুকের প্রবলেম ছিল। এটা আর বলা যাবে না। নেক্সট টাইম হলো কারেন্ট না, যদি ঠাড়াও পড়ে তাও একটা ক্লাসও মিস হবে না যদি আমি বাসায় থাকি। সেটা আমি যেভাবে ইনশাল্লাহ স্যার। ইচ্ছে ওইভাবে করব। যদি আমার ইম্পর্টেন্সি না মানে ইম্পর্টেন্ট যদি হয় না কিন্তু জয়েন করতে হবে। দেখা গেল যে বিদ্যুৎ হইতেছে, বৃষ্টি হইতেছে, জ্বর হইতেছে, আমি বাসায় আছি, আমি ক্লাস কন্টিনিউ করব। এই হলো বিষয়। স্যার আমার একটা কথা ছিল হ্যাঁ, হাবিবুল ভাই বলেন। যে আপনি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে বলছিলেন, আমি করছি, কিন্তু লোকেশন গুলো কি দিব? লোকেশন ঢাকা বাংলাদেশ। আপাতত শুধু ঢাকা ঢাকা বাংলাদেশ? বাংলাদেশে রাখেন। লোকেশনগুলোও শেয়ার করে নাও। আমি তো ভুলেই গেছি। যাই হোক, আর সমস্যা নেই। আপনি মানে ওয়েবসাইটের ওই যে কি মানে মানে জানতে চাচ্ছেন একটু বলেন, আমি বলতেছি। ওয়েবসাইটের এই যে আমার স্ক্রিনটা দেখতে চাচ্ছেন? জি স্ক্রিনটা দেখতে দেখছেন? পারতেছি। আমি বলছিলাম এই যে লাইট ডিপসি ক্যাশ, এই প্লাগইনটার কোন জায়গায় কি আছে? এটা কি, কি কাজ করে? যে ড্যাশবোর্ডে ঢুকলে দেখেন, ড্যাশবোর্ডে ঢুকলাম। ড্যাশবোর্ডে ঢুকলে নরমালি এখানে লেখা আছে কি? ইমেজ অপটিমাইজেশন। এই প্লাগইনের কাজ হলো ইমেজ অপটিমাইজেশন করা, পেজ অপটিমাইজেশন করা, সিডিএন ব্র্যান্ড রিটার্ন। এখন আপনি যখন পেজের স্পিড অপটিমাইজেশনের কাজ করবেন, তখন ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে আপনার এই প্লাগইন কি, কি কাজ করবে? তখন আপনি কি ওই প্লাগইনের ভিতরে ঢুকার সময় আছে, আপনি থাকবেন হলো বাহিরে। আপনি থাকবেন হলো কোথাও। তখন তো ফোনে আপনাকে বলতে হবে বা মেসেজ করে দিতে হবে। এই সম্পর্কে আপনার ধারণা নিতে হবে না? এগুলো আমি জানতে চাইছি, জানতে যে চাই। এটা চেক করছি, কিন্তু আমি আসলে মানে পিসিতে জয়েন করিনি, আমার এখানে কারেন্ট নেই, আমি ফোন দিয়ে জয়েন করছি, হ্যাঁ। তাও আবার বাইরে এসে। তারপরে ধরেন অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে গেলে আমরা কি এখানে কি তো অপশন থিম, পাচ্ছি? এখানে থিমস এবং এডিটর। হ্যাঁ, থিমস এর এডিটর। কারণ আমরা ডিফল্ট ইয়েতে আছি। এগুলো তো আর আমাদের আপনার জানতে হবে। সামনে পোস্ট, আর এখানে হচ্ছে প্লাগ ইন, আর হ্যাঁ, এখানে হচ্ছে টুলস। টুলস। এখন ইউজারে গেলে কি, কি হয়? অল ইউজার, এড নিউ ইউজার, প্রোফাইল, এসইও, অথর এসইও, তারপর অল ইন ওয়ান এসইও, প্লাগইনের ভিতরে কি, কি নোটিফিকেশন, তারপর ড্যাশবোর্ড, জেনারেল সেটিং, অন্যান্য বিষয়গুলো, এগুলা কি এ টু জেড কি একটা, একটা করে ধরে এভাবে কি আমি এই প্রত্যেকটা এই বিষয় কি বলা পসিবল? স্যার এগুলো তো আমাদের পক্ষেও পসিবল না, মানে এখানে মুখস্থ করে রাখা মুখস্থ করতে কোনটায় কি বলি রকম নাই। আমি আছে। আপনাদের ডুইকে ডুইকে বলছি যে কোন এই প্লাগইন গুলার একটু হলো ডিটেলস জানার। আমি মুখস্থ করি নাই। কিন্তু আমি যদি আমাকে কেউই না, আপনি যদি ২-৩ বার ওটা লাইট ক্যাশের ভিতরে ঢুকে যদি কাজ করেন, পেজটাকে অপটিমাইজ করার চেষ্টা করেন। হ্যালো? শুনতে পাচ্ছেন? হ্যালো? ঠিক আছে। হ্যাঁ, আমরা হলো এই যে এখানে দেখেন এই যে ওই আপনার আমার কথা শোনা যাচ্ছে না? জি যাচ্ছে। এই যে ধরেন এই যে সেন্ড অপটিমাইজ রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে কি হয়? তারপরে আমি কিন্তু এগুলার প্রত্যেকটাই এ টু জেড আমরা দেখাবো। হ্যাঁ? তারপরেও আপনাদের বলছি যাতে আপনাদের একটা আইডিয়া হয় যে স্যার আমরা তো বুঝি নাই যে সেন্ড অপটিমাইজ রিকোয়েস্ট এ ক্লিক করলে কি হয়? তারপরে স্যার আমরা তো বুঝি নাই প্রিসেট মানে কি?
ক্যাশ মানে কি, সিডিএন মানে কি, এগুলা বুঝাইতেন। আপনাদের থেকে কোনো কোশ্চেন আমি পাইতেছি না। তার মানে হলো আপনারা এটা ঢুইকা এইগুলোর নামটাই আপনি দেখেন নাই। তাহলে আপনারা কোশ্চেন করবেন কিভাবে? তার প্লাগইনের ভিতরে ঢুকছি। প্লাগইনের ভিতরে ঢোকার পরে কয়টা অপশন পাইছি দেখাই আমি কয়টা অপশন আছে। যে এখানে কি, কি অপশন আছে? এই যে প্লাগইনের ভিতরে এই যে অ্যাক্টিভ প্লাগইন, আপডেট অ্যাভেইলেবল, মাস্ট ইউজ মানে কোনটা ইউজ করতে হবে, ড্রপ ইন। তারপরে এখানে গেলে প্লাগইন আপডেট, সেটিংস ডিএক্টিভ, তারপর সেটিংস ডিএক্টিভ। কিছু প্লাগইনের ডিএক্টিভ আছে, সেটিংস নাই। এগুলা ক্যান্সেল, এগুলা আমাকে কোশ্চেন করবেন। তারপরে হলো এখানে গেলে হলো অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে কি, কি আসে দেখি। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে আমরা এখান থেকে ফিচার্স, পপুলার, রিকমেন্ডেড, ফেভারিট, কুকমার্স মানে ও প্লাগইন মানে কুকমার্স, এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওইখানের ইয়াগুলা দেখাচ্ছে। সো বেসিক্যালি এই যে কোশ্চেনগুলো আপনারা চাচ্ছিলাম আপনারা আমাকে করবেন, দেন আমি এগুলা স্পেসিফিক ভাবে আপনাদের এক একটা করে বুঝাই দিব। কিন্তু স্যার আমরা তো এই জিনিসগুলোর ব্যবহারই এখনো জানি না। এই জন্যই তো আপনি ব্যবহার জানেন না, কারণেই তো আপনি আমাকে বলবেন যে স্যার এইটা দিয়ে কি করে, এটা তো ব্যবহার আমি জানি না। স্যার এটা কেন আসলো, এটা এইখানে কি আসছে, এটা আমাকে দেখান। আপনাদের আমি শিখতে বলি নাই, জাস্ট এই বিষয়গুলো কোথায় কি আছে, কি লেখা, জাস্ট এগুলা দেখতে বলছি, এই এতটুকুই, আর কিচ্ছু করতে বলি নাই। ইভেন আমি কয়েকজনকে ফোন দিয়েও বলছি যে এই বিষয়গুলো একটু দেখেন। এই যে পপুলার প্লাগইনের ভিতরে ঢুকলে আমরা পপুলার প্লাগইনগুলো এখানে যে কোনটা পপুলার, যে এলিমেন্টর, যেটা পেজ বিল্ডার, যেটা আগে আমরা আগের বুটক্যাম্পে শিখছিলাম, ওইটা তারপর কন্ট্যাক্ট প্রুফ 7, এগুলো পপুলার কেন হয়েছে? কারণ এই প্লাগইনগুলা সবচেয়ে বেশি ইউজ হয়, বুঝতে পারছেন? সো বেশি ইউজ হয় কারণে এখানে পপুলার আসছে। রিকমেন্ডেড মানে হলো এই ওয়েবসাইট বিল্ড করার পরে ওয়ার্ডপ্রেস বুঝতে পারছে কোন প্লাগইনগুলা রিকমেন্ড করা যায়, অথবা রিকমেন্ডেড প্লাগইন মানে সব ওয়েবসাইটের ভিতরেই এই প্লাগইনগুলো ব্যবহার উপযুক্ত। যেমন ক্লাসিক এডিটর, বর্তমান এডিটর আছে একটা নোটপ্যাডের মতন, ওইটার মতনই আরেকটা এডিটর আছে, এটা ইনস্টল করলে বেশ কিছু ফিচার্স আপনি পাবেন। তারপরে হলো এই যে স্পাম প্রোটেকশন, মানে স্পাম অনেক কমেন্ট আসে, যাতে এগুলো বন্ধ করা যায়, সেই জন্য হলো এই প্লাগইনটা ব্যবহার করা হয়। সো এই যেগুলা পরে আপনারা দেখবেন। আমরাও তো যত বড় মেন্টরই হোক, সব প্লাগইনের স্পেসিফিকেশন পড়েই তারা হলো ওয়েবসাইট ব্যবহার করে। আচ্ছা যাই হোক, তারপরে এই যে জ্যাটপ্যাকের কাজ কি, এগুলা আমি জানতে বলি নাই, জাস্ট এই যে কয়েকটা ফিচার এগুলা দেখে ঢুকে এই বিষয়গুলা কোথায় থাকে, জাস্ট এগুলা দেখুন। যেমন আমরা ফেসবুকে ভিডিও সেকশন কোথায়, প্রোফাইল সেকশন কোথায়, আমরা কিন্তু সবাই জানি, কিন্তু ওয়ার্ডপ্রেসেরই এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। জানলে কি হবে, আপনার কাজ করতে সহজ হবে। যখন আপনি হলো আহ, এই, ধরেন একটা মেনু বানাবেন, মেনু কোথায় থাকে? মেনু থাকে হলো আপনার ইয়াতে, অ্যাপিয়ারেন্স। এখন অ্যাপিয়ারেন্সে কিছু নাই, কারণ হলো এই থিমের হলো মেনু অপশন নাই। এই থিমে যদি যাই, মেনু অপশন আছে, কিন্তু ওই মেনু কাস্টমাইজেশন করার জন্য এখানে কাস্টমাইজ ফাংশনটা নাই, এটা অটোমেটিক্যালি আসতেছে, এটা আপনি এডিট করতে পারবেন না। জাস্ট আপনি মেনু বারটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এডিট করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখিয়েছিলাম হলো এই যে এখান থেকে সিটিংস থেকে কয়েকটা সিটিংসই হলো বলা হয়েছিল যে জেনারেল সিটিং কি কি থাকে। এই যে ট্যাগলাইন, আমাদের ওয়েবসাইটের ট্যাগলাইন কি? হ্যাঁ, ট্যাগলাইন হলো ডিজাইন, বাংলা ডিজাইন সব ইন গ্রাফিক্স সোর্স। তারপরে সাইট আইকন এখানে গেলে পাবেন জেনারেল থেকে। তারপরে হলো ওয়েবসাইটের HTTPS যদি থাকে না থাকে এটা চেক করতে পারবেন। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর মেল কোনটা দেওয়া আছে এটা দেখতে পারবেন। তারপরে এই যে প্রোফাইল সাজানো, এটা একটা প্রোফাইল, ইউজার অ্যাকাউন্ট, এটা সাজানো। তারপরে হলো আপনার এই রিডিংসে গেলে কি কি পাবো আমরা? রিডিংসে গেলে পাবো হলো এই যে মেইল ডট এক্সাম্পল ডট, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এগুলো হলো ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্টভাবে দিয়েছে। এই যে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে হলো রিডিং থেকে ওই যে কয়েকটা একটা ইম্পর্টেন্ট অপশন আছে রিডিং থেকে, যে আমাদের ওয়েবসাইটে যে ইউ লেটেস্ট পোস্ট, এই ওয়েবসাইটে যদি এখন কোনো পোস্ট করি তাহলে এই যে লেটেস্ট পোস্টটা এখানে শো করবে। এই যে এটা এখানে বলাই আছে যে হোম পেজে ডিসপ্লে কি হবে, লেটেস্ট পোস্ট। আমরা যদি এটা চেঞ্জ করে দেই তাহলে আমরা এখান থেকে আমাদের পেজগুলা দেখতে পারবো। পেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। পোস্ট পেজে সবসময় ব্লগ থাকে, ব্লগ পেজ নাই, আমাদের ব্লগ পেজ বানাইতে হবে। সো এই যে
আরেকটা হলো ব্লক মোস্ট, এখানে টেন্ট কয়টা শো করবো, 10টা। আমরা চাইলে এখানে বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো। সিন্ডিফিকেশন ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, মানে রিসেন্ট পোস্টে কয়টা শো করবে, 10 আইটেম। এই যে তারপরে ফর ইচ পোস্ট ফিস্ট ইনক্লুড, এটা ফুল টেক্সট দেখাবে নাকি এক্সপ্রেড দেখাবে, কম দেখাবে। যে এখানে এখানে আমরা যদি ব্লক সেকশনে যাই, যেহেতু নাই, তো ওইটা ফুল দেখাবে। তো আমরা চাইলে এটা এরকম দিতে পারি যে কম দেখাবে। এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমার এই সার্চ ইঞ্জিনটা ভিজিবিলিটি থাকবে কিনা সেই বিষয়গুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। সো এই যে ফাংশনগুলা, এগুলা তো পরে লিখে রাখলে কোশ্চেন করতে লিখে রাখতে বলছি, যে আপনি যেটা বুঝেন না ওইটা লিখে রাখবেন, দেন কোশ্চেন করবেন। তাহলে কি হবে, এ টু জেড। আমরা যখন ছোটবেলা ম্যাথ পড়তাম বা ক্লাসে যাইতাম, তখনকার স্যার বোর্ডে লিখে দিত না যে তোমরা যে বিষয়গুলো বুঝো নাই সেই বিষয়গুলো কালকে কোশ্চেন করবা, সেগুলো সলভ করে দিবে। সো এইভাবেই আপনাকে সলভ করলে এই বিষয়গুলো যখন দরকার, এই কয়েকটা জিনিসই আপনি যখন বারবার ব্যবহার করবেন এগুলো মুখস্থ হয়ে যাবে। কেন মুখস্থ হবে না, কয়টা জিনিস, সর্বোচ্চ 10-20টা। এইগুলা তো ডিফল্ট, সব ওয়ার্ডপ্রেসের ফাংশন সেম থাকবে না। এর নাম হচ্ছে লারাভেল ওয়ার্ড, এগুলা ব্যবহার করবো। আমরা তো ওয়ার্ডপ্রেসে শিখতেছি। তো পারমালিঙ্ক, পারমালিঙ্কটা কি? পারমালিঙ্কের ভিতরে আমার ওয়েবসাইটের পোস্ট ইউআরএলটা কেমন থাকবে, প্রথমে থাকবে যে পোস্ট নেম, প্রথমে হলো পোস্ট নেম। এই যে দেখেন পোস্ট নেম, স্যাম্পল পোস্ট নামে একটা পেজ আছে। এই যে দেখি, আমরা যদি স্যাম্পল পোস্ট, স্যাম্পল পোস্ট যদি আমরা এখানে লিখি স্যাম্পল পোস্ট, তাহলে আমরা এটা পাবো। দেখছেন, স্যাম্পল পোস্ট কেন বানান ঠিক লিখছি না, এটাই কপি করবো। তো এইটা স্যাম্পল পোস্ট, এই পেজটা নাই, এই জন্য এটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো এইরকম দেখাবে, মানে এখানে যদি আপনি পেজ বানায় পোস্ট করেন, তাহলে পোজের ইউআরএল প্রথমে ব্লক থাকবে, প্রথমে ডোমেন থাকবে, তারপরে হলো ইউআরএল থাকবে। আচ্ছা, আর যদি আমরা এই যে এইটা দেই, তাহলে প্রথমে ডেট থাকবে, প্রথমে স্যাম্পল পোস্ট থাকবে। তার এভাবে আপনি চাইলে আপনাদের মতো করে চেঞ্জ করতে পারবেন। সো বেসিক্যালি এইটাই থাকে, রিকমেন্ডেড হলো পোস্ট নেম, এটাই থাকে। আর আমরা চাইলে আমাদের মতো স্ট্রাকচার কাস্টম সেট আপ করে দিতে পারবো। এখানে আমরা কি লিখতে পারবো, ব্লগ লিখে দিতে পারবো, যে ব্লগ লিখে দিলাম, স্ল্যাশ দিয়ে দিলাম, তারপরে এটা চলে আসবে। সো এই হলো এটার কাজ। তারপর বেসিক্যালি অন্য যেগুলো আছে এগুলো দরকার পড়ে না। এই যে কাস্টম বেস প্রোডাক্ট, তার প্রোডাক্টের নাম আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে এই যে মিডিয়া, মিডিয়া মানে কি, মিডিয়া হলো আপনার ওয়েবসাইটের ভিতরে যত ধরনের পেজ টেজ আছে, মানে সরি, প্রোডাক্ট ভিডিও, তারপরে হলো আপনার ইমেজ, প্রোডাক্টের ইমেজ, ভিডিও, পিডিএফ, অন্যান্য ফাইল যা আপনি আপলোড করবেন সবগুলোর সাইজ এখানে দেখাবে। এই যে 150, থাম্বনেল সাইজ থাকবে 150 বাই 150, তারপরে হলো মিডিয়াম সাইজ থাকবে 300 বাই 300, লার্জ সাইজ থাকবে 1024 বাই 1024। আপনি চাইলে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার প্রোডাক্ট মিডিয়াম সাইজ 400 বাই 400 দেবা, বারবার কি আপনি 400 বাই 400 লিখে লিখে করবেন না, একবার এখান থেকে সেট আপ করে দেবেন। এই হলো এইগুলার ফাংশন, এগুলা তো জানতে হবে। এইগুলা আমি ভাবছিলাম আপনারা এগুলো নোট করে করে যে স্যার এটা বুঝি নাই, আমাকে এটা বুঝাই দিন। আচ্ছা, তারপরে গেল কি, তারপরে গেল আর একটা বলছিলাম, এই যে মিডিয়াতে গেলে কি আছে, মিডিয়াতে গেলে হলো আমাদের এই ওয়েবসাইটের ভিতরে এই যে ইমেজ ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এখান থেকে একটা ইমেজই আছে, তার ডেমো ইমেজ, এটাই দেখাচ্ছে, আর নাই। আমরা এখান থেকে যে অ্যাড নিউ মিডিয়াতে এই যে কুটিয়ে কুটিয়ে দেখতে হবে, যে হেল্পে ক্লিক করলে কি আসে চেক করতে হবে। তাহলে সে আপনি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হইতে পারবেন একজন ডিজাইনার হিসেবে। কোডিং নলেজ তো জানতে গেলে তো আরো অনেক সময় লাগবে। এই হলো এইগুলার বিষয়, এগুলো আমাদের শিখতে হবে। এখন আমরা একটা প্লাগইন থিম ইনস্টল করব। কিভাবে করব, প্রথমে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, তারপরে যাব হলো আমরা অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থেকে দুইভাবে করা যায়, হ্যাঁ, দুইভাবে করা যায়। একভাবে হলো আপনার কি, এই আপলোড থিমে ক্লিক করলে এই যে সোর্স ফাইলে যাবে। সোর্স ফাইল থেকে আমরা যে কোনো ফাইলে, যে ফ্লাটসাম একটা থিম, আমরা যদি প্রথমে হলো চাইল্ড থিম ইনস্টল করব, তারপরে হলো না সরি, প্রথমে হলো মেন থিম ইনস্টল করব, তারপর চাইল্ড থিম ইনস্টল করব।
চাইল্ড থিমস মিনস হলো চাইল্ড থিমসটা অনেক সময় হলো নষ্ট হয়ে গেলে ওই থিমটা আবার রিপ্লেস করলে আপনার ওয়েবসাইটটা পুরোপুরি ঠিক হয়ে যায়। আবার মেন থিম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ওয়েবসাইটটা আবার নতুন করে ডিজাইন করা লাগে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যখন থিম পারচেস করব চাইল্ড থিমটা অ্যাক্টিভ রাখবো আর মেন থিমটা হলো নর্মালি ইনস্টল করে রাখবো। বুঝতে পারছেন? আমরা এই কাস্টম থিম বাইরে থেকে ইনস্টল করব না। আমাদের পপুলার যে থিমটা আছে, আমরা যে থিমটা ফার্স্ট অফ অল শিখবো সেটা হলো হেলো এলিমেন্টর। হেলো এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করা শিখবো এবং ওয়েবসাইটটা খুব সুন্দর করে কাস্টমাইজ করা শিখবো। এটা বেসিক্যালি শিখে রাখলে একটা থিম বিল্ডার নিয়ে কাজ করলে, থিম বিল্ডার এবং পেজ বিল্ডার নিয়ে কাজ করলে মোটামুটি অন্য থিম বিল্ডার পেজ বিল্ডার সম্পর্কে আপনার ডিজাইন আইডিয়া হয়ে যাবে। জাস্ট ইন্টারফেসগুলো চেঞ্জ করলে পেরে যাবে। আচ্ছা, আমরা এটা ইনস্টল করি। আমরা এর আগে হলো অ্যাস্ট্রা থিমসটা শিখছিলাম। অ্যাস্ট্রা থিম সম্পর্কে যারা ভুলে গেছেন তারা হলো আগের ভিডিওগুলো দেখে রাখতে পারেন। আর কে হৃদয় ভাই অথবা কে জানি হলো ভিডিওগুলো লিস্ট করা আছে, তার থেকে লিঙ্কগুলো নিয়ে নেবেন যদি লিঙ্ক না থাকে। ইনস্টল ক্লিক করলাম, তারপরে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে দেখবেন ওয়েবসাইটের চেহারাটা মোটামুটি একটু হলেও চেঞ্জ হয়েছে, কারণ আমরা থিম চেঞ্জ করছি। থিম মানেই হলো আমরা যখন মোবাইলের একটা থিম চেঞ্জ করি তখন ওই যে ওয়ালপেপার যেটাকে বলে, যখন থিমের ভিতর থেকে থিম চেঞ্জ করি তখন চেঞ্জ হয় না কালার। তো এই দেখেন আমাদের ওয়েবসাইটে দেখতে ঠিক এরকম আছে। আমরা যদি এখানে ক্লিক করি তখন একটা কালার একটু চেঞ্জ হয়ে যাবে। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে হেলো ওয়ার্ল্ডে ক্লিক করলে আমরা একটা ব্লগ পোস্ট পাবো, যে একটু আগে দেখছিলাম না স্যাম্পল পোস্ট নেম। এই যে স্যাম্পল পোস্ট নেম, প্রথমে ডোমেন, তারপরে স্ল্যাশ দিয়ে হলো এই যে পোস্টের ইউআরএল। এভাবে হলো এই উইটার ফাংশন। আচ্ছা, এইটার রিকমেন্ডেড প্লাগইন হলো এই যে ইনস্টল এলিমেন্টর প্লাগইন করতে বলতেছে। তো আমরা এখান থেকে করবো না, আমরা দেখছেন এই যে অ্যাপিয়ারেন্সে আসলে এখন এই যে প্যাটার্ন, কাস্টমাইজ, মেনু, থিম সেটিং, থিম ফাইল এডিটর, অনেকগুলো ফাংশন চলে আসলো। কেন আসলো? এই যে থিমটা ইনস্টল করলাম এই জন্য আসলো। এই থিমের ফাংশন এটাতে অ্যাড করা আছে। আগে যে এই থিমটা ছিল, এই থিমটা যদি আমরা আবার অ্যাক্টিভ করি দেন দেখবো আমরা এগুলো চলে গেছে। আমরা অ্যাক্টিভ করলাম, দেখেন আমরা অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে যাইলে ওই যে থিম এবং এডিটর এই দুইটা ফাংশনই আছে। সো আমরা এলিমেন্টটা আবার অ্যাক্টিভ করি। তারপরে আমরা যাব হলো প্লাগইনস, কারণ আমরা একটু প্লাগইন অ্যাক্টিভ করব। প্লাগইন এই যে দেখেন আপডেটস আছে, গুগল অ্যানালিটিক, ওয়ার্ডপ্রেস বাই মনস্টার সাইন্ট। এটার কাজ হলো আপনার অ্যানালিটিক্সগুলো দেখা, প্রোডাক্ট কে কিনতেছে, তারপর মার্কেটিংয়ের জন্য এটা কাজে লাগে। আমরা এটা পরে শিখব। হোস্টিঙ্গার থেকে ডোমেন হোস্টিং গেলে তারা একটা প্লাগইন প্রোভাইড করে। হোস্টিঙ্গার এআই, হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করলে তারা হোস্টিং এআই মানে হোস্টিং এআই এর মাধ্যমে আপনি করতে পারবেন। হোস্টিঙ্গার এআই এর মাধ্যমে ওয়েবসাইট টেমপ্লেট, তারপরে হলো সেকশন এডিট করতে পারবেন কমেন্ট করে লিখে দিয়ে। তারপরে ওই যে অমনি সেন্ড ফর কমার্স, যারা প্রোডাক্ট কিনবে তাদের থেকে আপনি কিছু সেন্ড করতে পারবেন, দিতে পারবেন, এই জন্য এটা ব্যবহার করা হয়। এগুলা যখন আপনি ওয়ার্ডপ্রেসটা 10-12টা ওয়েবসাইট বানাবেন অথবা একটা ওয়েবসাইটকে বারবার ঘাটাঘাটি করবেন, তখন কোন প্লাগইন কি কাজে লাগে চেহারা দেখলেই বুঝে যাবে। এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এগুলো আপডেট কেন দেয়? নতুন ফিচার্স অ্যাড করছে অথবা হলো কোনো এক প্লাগইনে কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যাটা ঠিক করছে, এর জন্য আপডেট আসে। আচ্ছা, সবসময় আমরা আপডেটেড থাকবো। এটা একটা সিকিউরিটি ইস্যু সলভ করার জন্য সবসময় প্লাগইন থিম আপডেট রাখাটা ভালো। আচ্ছা, তারপরে আমরা যদি নতুন প্লাগইন অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফিচার্স প্লাগইন, আমাদের যদি ক্লাসিক এডিটরের ব্যবহার আমরা শিখবো পরবর্তীতে, এটা নোট করে রাখতে পারেন অথবা আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন যে ক্লাসিক এডিটর কী কী কাজে লাগে। পপুলারে ক্লিক করব। পপুলারে ক্লিক করে আমরা এই যে অ্যাক্টিভ, এইটা হলো পেজ বিল্ডার। এই প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের পেজ বানাবো, তারপরে হলো মেনু ডিজাইন করব, তারপরে আপনার ফুটার ডিজাইন করব, সেকশন ডিজাইন করব, তারপরে হিরো সেকশন ডিজাইন করব। আমরা
সব ধরনের পেজ আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারবো। এই ডিজাইন করার জন্য আমরা এই প্লাগইনটা ইনস্টল করব। থিমের সাথে এই প্লাগইনটা হলো রিকমেন্ডেড, মানে রিকোয়ার, এটা করতেই হবে, তাহলে আপনি ওই থিমটা ব্যবহার করতে পারবেন। অন্যান্য প্লাগইনের সাহায্যে এই প্লাগইনের আছে, কোলাবোরেশন আছে, যার কারণে অন্য প্লাগইন ইনস্টল করলেও এই প্লাগইনটা কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি হ্যালো এলিমেন্টর ইনস্টল করেন এবং অ্যাক্টিভ করেন, তাহলে এই প্লাগইনের ব্যবহারটা 100% লাগবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ করলাম, দেন এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমরা হেডার ফুটার বানানোর জন্য আরেকটা প্লাগইন ইউজ করব, সেটা হলো এখানে লিখবেন হেডার ফুটার। হেডার ফুটার লিখলেই চলে আসবে প্লাগইনটা। এই যে হেডার ফুটার, এই যে ব্রেনস্টর্ম, ফোর্স, নিখিল, জাপান, এরা হলো এই প্লাগইনের অথর বা মালিক, এরা বানাইছে। হ্যাঁ, এরা বানাইছে, ওদের নাম দিয়ে রাখছে। সো যদি কোনো কারণে এলিমেন্টারি হেডার ফুটার আরও প্লাগইন আছে, ওদের এই বাইগুলা অন্যরা এগুলা খেয়াল করবেন। সো এই বিষয়টা খেয়াল রাখলে কি হবে, আপনি একজ্যাক্ট যে প্লাগইনটা আমরা চাচ্ছি, যে প্লাগইনটা সবচেয়ে বেশি ইউজ হোক, ওই প্লাগইনটা আমরা পাইলাম। 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, 1 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করছে। সো আমরা এটা ইনস্টল করলাম। এই যে হেডার ফিটার কোড ম্যানেজার, এটাও আছে, অনেক মানুষ ব্যবহার করছে। এটা ব্যবহার কি আমি জানি না, তবে এটা যদি আপনি ইনস্টল করেন, এটার ব্যবহার সম্পর্কে আপনি এখানে বুঝতে পারবেন। অথবা এখানে যদি ক্লিক দেন, ক্লিক দিলে সেটা লোড হবে। লোড হয়ে এই যে এখান থেকে ইনস্টলেশন কিভাবে করবেন, তারপরে হলো ডিসক্রিপশন, কি কি কাজ করে, তারপরে কত স্টার দেওয়া আছে, কি ধরনের কাজ এটা এই প্লাগইন দিয়ে হয়, সব আপনি দেখতে পারবেন। তারপরে স্ক্রিনশট, এটার কাজ, এই যে স্ক্রিনশটটা কোনখানে থাকবে এটা দেখাই দিচ্ছে। সো ডকুমেন্টেশন আছে, কারণ যে প্লাগইন বানা সেই জানে যে এটার ব্যবহার কি। যে নতুন ইউজার, সে যত ডেভেলপার হোক, সেও জানে না যতক্ষণ না পর্যন্ত সেটা ইউজ করে। তো ওইটা জানার জন্য আমরা প্লাগইনের নামের উপরে ক্লিক করলে আমরা ডিটেলস দেখতে পারবো। দেখেন, আমরা এটা যদি ক্লিক করি, একটু লোড হয়ে যে দেখেন ইনস্টলেশন কিভাবে ইনস্টল করবেন সব দেখাচ্ছে। ফ্যাক্ট, কি কোশ্চেন আনসার তারা দিছে দেখতে পারবেন। তারপরে চেঞ্জ লগ, কি কি চেঞ্জ করছে আপডেটের আগে, সেইগুলো দেখতে পারেন। যারা ডেভেলপার এগুলো ওরা বুঝবে, কিন্তু আপনি চাইলে বুঝতে পারেন বা পরে দেখতে পারেন। তো স্ক্রিনশট, স্ক্রিনশট এটা প্লাগইনটা কোথায় থাকবে সেটা দেখাই দিচ্ছে। সো বেসিক্যালি এই হলো প্লাগইন ইনস্টলেশনের প্রসেস। তারপরে হলো ইনস্টলেশন হয়ে গেলে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে আমরা এই প্লাগইনে ব্যবহার করতে পারবো। আমাদের প্রিমেড টেমপ্লেট আমরা চাইলে হলো ডিজাইন করা না, অনেক ভালো ভালো ডিজাইন করা আছে হেডার ফুটার, ওই ধরনের একটা প্লাগইন ইনস্টল করতে পারি। সেই প্লাগইনের নাম হলো এলিমেন্ট কিটস। এলিমেন্ট কিটস, হ্যাঁ, এই যে এলিমেন্টস কিটস, এই এলিমেন্ট কিটস দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। যেমন আমরা আপনাকে একটা ওয়েবসাইট দেখাই। ওয়েবসাইট, আপনি যদি এই যে এই রিলেটেড ডিজাইন করতে চান, এটা তারা কালো কালার দিছে, এই জন্য দেখতে ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করতে। এই রিলেটেড ডিজাইন করতে চাইলে আপনার হলো লাগবে, ওই এলিমেন্ট কিটস লাগবে। আরেকটা ডিজাইন এখানে আছে, যে দেখেন, এই যে এইগুলা ডিজাইন যদি করতে চান এলিমেন্ট কিটস, এটা এলিমেন্টরে আবার এরকম হয়, আবার হয় না। তারপরে আপনার যদি সার্ভিসে ঢুকেন, একটা এটা না, হোম পেজে আছে না, অ্যাবাউট পেজ আছে। এই যে দেখছেন, এই যে ডট দিয়ে একটা লম্বা দাঁড়, এটা হলো ডুয়েল হেডার, যেটাকে বলে দুইটা কালার, তারপরে এগুলা দেওয়া যায়। এই ফাংশনটা আপনি হলো এই প্লাগইনে পাবেন, সেই জন্য এই প্লাগইনটা অনেক পপুলার। দেখছেন, এই প্লাগইনটা 1 মিলিয়ন প্লাস ইনস্টল করছে মানুষ। এই প্লাগইনটা পপুলার। এই প্লাগইনটা তখনই ব্যবহার করা যাবে যখন আপনার এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা থাকবে। এলিমেন্টর প্লাগইন যদি ইনস্টল করা না থাকে, তাহলে এই প্লাগইন ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে অন্য থিম ইনস্টল করা আছে, কিন্তু এলিমেন্টর থিম এলিমেন্টর প্লাগইন ইনস্টল করা আছে,
তখনও এই প্লাগইনটা ইনস্টল করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যদি হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল করা নাও থাকে, হ্যালো এলিমেন্টর থিম মানে হলো ওই আপনি এলিমেন্টরের সব কিছুই ব্যবহার করবেন, অন্য কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ করবেন না বা থিম ইউজ করবেন না, এই জন্য ওইটা দেওয়া হয়েছে। সো আমরা এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে হেডার ফুটার হলো ডিজাইন করব না, এদের ডিজাইনগুলাই ব্যবহার করবো, এই জন্য ইনস্টল করতেছি। এটা ইনস্টল করলাম, মনে রাখেন, মনে না থাকলেও সমস্যা নেই, আমি ভিডিও মেবি ঠিক আছে সেটা দেখে নেবেন, সমস্যা নেই। সো এটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন আমরা নর্মালি আমাদের ওয়েবসাইটটা একটু ব্রাউজ করব, ওয়েবসাইটে একটা পেজ বানাবো। এই যে পেজে গেলে আমরা দুইটা সেকশন দেখতে পারবো, একটা হলো অল পেজ, একটা হলো অ্যাড নিউ পেজ। তো আমরা একটা নিউ পেজ বানাই, একটা নিউ পেজের নাম দিব কি হোম পেজ। আচ্ছা, এটা আমরা অ্যাক্টিভ করার জন্য করার পেজ বানানোর জন্য এরকম আসবে, আমরা এটা কেটে দিব, টাইটেল দিব হোম। হোম দেওয়ার পরে এখন হোম দেওয়ার পরে অনেকগুলো এই যে সেটিং এখানে আসছে, ওই যে আমরা অল ইন ওয়ান প্লাগইন যে ইনস্টল করা আছে ওই জন্য আসছে, ওই এসইও প্লাগইনের জন্য। আমরা এটা পরে দেখবো, এখন আপাতত আমরা একটা হোম পেজ বানাবো, এটা ডিজাইন করব। ডিজাইন কি দিয়ে করব? ডিজাইন করার আগে আমরা পাবলিশ করব পেজটা, পাবলিশ, দেন অটোমেটিক্যালি আপডেট হবে। তারপরে হলো এডিট উইথ এলিমেন্টর। এই যে এডিট উইথ এলিমেন্টর আমরা তখনই পাবো যখন আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা থাকবে। ওকে, নিউ এলিমেন্টর ইন্টিগ্রেশন, গট ইট। দেন এগুলো আসবে, এগুলো এআই বিল্ড করার পরে এই ফাংশনগুলো আসছে যে আপনি কি এআই দিয়ে ব্যবহার করবেন কিনা। তো আমরা এটা কেটে দিব, দেন আমরা এখান থেকে এটা রিসেট করে নিলাম। এই যে প্লাগইনটা ইনস্টল করলাম না একটু আগে, এটা হলো এআই বিল্ড উইথ এআই। এআই দিয়ে যদি আমরা এআই দিয়ে এটা দেখাইছিলাম, তারপরে একটু দেখাই, কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, এটা আমরা পরে করি, আমাদের আপাতত দরকার নাই। দেখি কিভাবে যাব, এটা করতে গেলে আরেক ঝামেলা। মোবাইল নেট কাজ করতেছি, তো এই জন্য নেট প্রবলেম। যখন আপনি এডিট উইথ এলিমেন্টর দেখছেন তখন আর আগের মতো এটা দেখাচ্ছে না, এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেখাচ্ছে। আবার এখানে বলতেছে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর। আচ্ছা, আরেকটা কথা মনে রাখি, আপনারা যদি একটা পেজ এলিমেন্টর দিয়ে ডিজাইন করেন, পরে যদি আবার ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরে ক্লিক করেন তাহলে পেজটা ভেঙে যাবে। ঠিক আছে, আবার যদি আপনি হলো ওয়ার্ডপ্রেস এডিটর দিয়ে ডিজাইন করেন, আবার যদি ওইটা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ক্লিক করেন তাহলে পেজটা এলোমেলো হয়ে যাবে। সো যেটা দিয়ে ফার্স্ট অফ অল যেটা দিয়ে ডিজাইন করবেন ওইটা দিয়ে কাজ করতে হবে লাস্ট টাইম পর্যন্ত, যদি ওই ডিজাইন ঠিক রাখতে চান। আর যদি আপডেট রাখতে চান তাহলে সমস্যা নাই। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক দিলাম, ক্লিক দিলে আমরা এখানে একটা হেডার বানাবো। হেডার হেডার বানাবো। হেডার বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটের হলো ইয়াতে যাইতে হবে, ড্যাশবোর্ডে। এটা এইভাবেই থাক, পরে রিফ্রেশ দিয়ে আমরা এই পেজটা ডিরেক্ট দিয়ে ফেলবো, সমস্যা নেই।
আচ্ছা, আমরা হেডার বানানোর জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করছি, এই যে দেখছেন। প্লাগইনটা হলো আপনার অ্যাপিয়ারেন্স থেকে এই যে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এটা আমরা করছি। সো আমরা একটা হেডার বানাবো। হেডার বানানোর জন্য কি করতে হবে, যে অ্যাড নিউতে ক্লিক করব, স্কিপ অ্যাড নিউ, অ্যাড নিউতে হেডার নেম, আমরা নেম দেব মেন হেডার, মেন হেডার। এখান থেকে নিচে আসলে এটা রুলস দেওয়া যায়, এই যে টাইপ টেমপ্লেট, এই যে হেডার, হ্যাঁ হেডার দিলাম। সিলেক্ট, আমরা হলো ইন্টায়ার ওয়েবসাইট দিব, স্পেসিফিক পেজের জন্য দিতে চান তাহলে দিতে পারবেন, আর এখান থেকে অল দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আর কিছু করতে হবে না, দেন হলো পাবলিশ। পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টর, সিম্পলি এডিট উইথ এলিমেন্টর দিলেই হয়ে যাবে। সো আসলাম এখানে, অটোমেটিক্যালি আপনাকে এইভাবে নিয়ে আসবে। দেন এটার মতনই কিন্তু, এটার মতন কিন্তু এই অপশনটা নাই এখানে যেমন। স্যার আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ, স্যার এটা তো আপনি আমাদেরকে আগেও শিখাইছিলেন স্যার। তো শিখেছিলাম, তারপরেও তো পারতেছেন না। আচ্ছা যাই হোক, আপনি যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আমি তো দেখাই ফেলছি। তারপরে আবার নতুন করে আমরা ওয়েবসাইট বানাইতেছি, আমরা আমাদের ওয়েবসাইটটা বানাইতেছি। আমি বলছিলাম যে আমরা একটা ওয়েবসাইট লাইভ বানাবো, এবং ওই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে এ টু জেড দেখা, আমাদের মেন ওয়েবসাইটে কাজ করতেছি বাংলা ডিজাইন শপ, এ টু জেড আপনাদের দেখাচ্ছি কিভাবে একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত বানানো হয়। মাঝে মাঝে হলেও আপনার আমার হাবিবুল্লাহ ভাই কষ্ট করে বসে যে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কিভাবে কাজ করে, তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বোঝার জন্য আমরা এটা করতেছি। সো আমরা এই প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা এই ফাংশনটা পাইছি একটা হেডার বানানোর জন্য। হেডারটা কোথায় শো করবে, এইখানে শো করবে, বাংলা ডিজাইন শপ ডট কম এইখানে শো করবে। সো এটা করার জন্য আমরা এই যে একটা প্লাগইন ইনস্টল করলাম না একটু আগে, এলিমেন্টস কিট, এই কিটের ভিতরে গেলে আমরা সেকশনে যাব। সেকশনে গেলে আমরা হলো এখান থেকে দেখবেন যে হেডার আছে, হেডার। আচ্ছা, হেডারটা মেবি এখান থেকে শো করে, যে ক্যাটাগরি হেডিং, এখান থেকে আপনি পাবেন টেমপ্লেটে কি এটা, এই প্লাগইনের ব্যবহারটা আমি দেখাইনি আপনাদের। নতুন এই যে দেখছেন চলে আসছে। এই যে আমরা চাইলে আমরা ধরেন আমরা এই হেডারটা ইনসার্ট করবো, এই যে ইনসার্টে, জাস্ট ইনসার্টে ক্লিক করলেই ওই হেডারের প্রিভিউটা চলে আসবে। দেখছেন প্রিভিউটা চলে আসছে। চলে আসলে এখানে হলো আমরা মেনুটা শো করাই দেবো। আমাদের মেনু বানানো হয় নাই, এই জন্য শো করতেছে না। সো আমরা এটা আপডেট দিই, আমরা এখানে যাই, দেন এখান থেকে মিডিয়া, যে কোনো একটা লোগো আমরা এখানে সেট আপ করি। সব লোগো ধরেন আমরা এই লোগোটা এখানে দিব, সিলেক্ট, লোগোটা চলে আসলো। তারপরে এগুলা ধরেন এগুলাই থাকলো, দেন আপডেট। আমরা যদি এখন এই পেজটা রিফ্রেশ করি তাহলে আশা করি এইটা থাকবে না। দেখতেছেন কিভাবে কাজ করতেছি, এইভাবেই হলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করব, এ টু জেড। দেখছেন এটা চলে আসছে। আর এখানে দেখছেন টাইটেলটা আসছে, টাইটেলটা সরানোর জন্য আমরা এখানে ক্লিক করে এই যে ডিফল্ট পেজ লেআউট ডিফল্ট আছে, আমরা পেজ লেআউট এলিমেন্টের ফুল উইথ দিব। আশা করি টাইটেলটা চলে যাবে। এটা আপডেট দিব, টাইটেলটা চলে গেছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের মেনুটা দেখা যাচ্ছে না, একটা মেনু বানাইতে হবে। সেটার জন্য আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে
প্রেফারেন্স থেকে মেনু, মেনু আমাদের একটা মেনু এখানে নাই, আমরা নাম দিই হলো মেন মেনু, দেন হেডার, ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনু দেওয়ার পরে আমরা এখান থেকে যেগুলো অ্যাক্টিভ পাবো এগুলো সবগুলো ঠিক আর কি মেনুতে আপনি যে বিষয়গুলো দেখাতে চাইতেছেন সবগুলো এখানে সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করে দেবেন। দেন এটা সেভ মেনু। এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, এটা যদি রিলোড দেই তাহলে আমাদের এই মেনু অপশনটা আসবে। একটু ওয়েট করি, এই মেনুটা একটা মেনুই আমরা বানাইছি, একটা মেনুই এখানে দেখা যায় চলে আসছে।